আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুই একটা কথা বলতে আসছিলাম। যারা নতুন সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আপনারা যারা সৌদি আরবে আসবেন অবশ্যই আপনারা কোম্পানির ভিসা নিয়ে আসবেন। আমার অনুরোধ, আপনারা কেউ অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ভিসা এবং লোড আনলোড ভিসায় আসবেন না। অফিস অ্যান্ড ফ্যাসিলিটি, লোড আনলোড এই ভিসাগুলো হচ্ছে 3 মাসের একটা ভিসা। এই দেশে আসার পরে যদি আপনাকে কাফেলা করে দেয় তাহলে তো ভালোই, আর যদি কাফেলা না হয় তাহলে 3 মাসের আকামা দিয়াই আপনার থাকতে হবে সৌদি আরব অবৈধভাবে। আমি নিজে ভুক্তভোগী। আমি চাই না আমার মতো কেউ সৌদি আরবে আইসা এই বিপদে পড়ুক। আমি সকল দেশবাসীর কাছে মেসেজটা জানাতে চাই যে অবশ্যই আপনারা কেউ অফিস অ্যান্ড ফ্যাসিলিটি, লোড আনলোড বিষয়ে আসবেন না। অবশ্যই একটা কোম্পানি বিষয়ে আসবেন, কিন্তু লোড আনলোড বিষয়ে আসবেন না, অফিস অ্যান্ড ফ্যাসিলিটি বিষয়ে আসবেন না। এটা আমার অনুরোধ। এই বিষয়গুলো একেবারে সর্বনিম্ন রেট, একেবারে সর্বনিম্ন রেট। এই বিষয়গুলা আপনাদের কাছ থেকে নিবে 5 লক্ষ 6 লক্ষ টাকা নিবে, বলবে 15 মাসের আকামা। এই দেশে আসার পরে বুঝতে পারবেন যে আপনি কী বিপদে পড়ছেন। কোনো কোম্পানির লোক আপনাকে রিসিভ করবে না, দালাল আছে ওরা রিসিভ করবে, আপনাকে রিসিভ করে ওরা খুঁজবে, কাজ খুঁজবে আপনার জন্য। আপনি নতুন আসবেন, কিছু বুঝবেন না, আপনাকে কাজ দিবে নিয়ে ওই বিভিন্ন জায়গায় কাজ দিবে, যেন কাফেলা হবে না, কোনো কিছু হবে না, আকামা হবে না, সেই জায়গায় কাজ দিবে। 2 মাস 3 মাস করবেন, পরবর্তী সময়ে আপনাকে বেতন দিতেও পারে, নাও দিতে পারে। তখন দালালকে আর ধরা যায় না যে এটা আমাকে এভাবে আনছেন ই করতে। 3 মাস আপনাকে কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনার নিজের ব্যর্থতার জন্য কাফেলা করতেছে না, আপনাকে আকামা দিচ্ছে না, নিজের ব্যর্থতার জন্য। পরে আর কিছুই করার থাকে না। বুঝতে পারছেন? এই জন্য বলতেছি, আপনারা যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন, সৌদি আরব অবস্থা বেশি একটা ভালো না, কিন্তু আপনারা যদি আসেন তাহলে কোম্পানির বিষয়ে আসবেন। ভালো ভালো অনেক বিষয় আছে, ওইসব বিষয়ে আসবেন, বুঝছেন? কিন্তু ইয়ের বিষয়ে আসবেন না, ওই যে অফিস অ্যান্ড ফেসিলিটি, এরপর হলো ও এই লোড আনলোড, ওইগুলোতে কেউ আসবেন না। দয়া করে কেউ এইগুলোতে আসবেন না। ওইগুলো হলো প্রতারণা, 100% প্রতারণা শিকার হবেন। কেউ আসবেন না, আমার অনুরোধ। আর ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, দেশবাসী জানুক যে অফিসের মাধ্যমে আসেন, যেভাবেই আসেন আপনি, দালাল ধরে যেভাবেই আসেন, কিন্তু এই দেশে আসার পরে আপনি বিপদে পড়ে যাবেন। বাংলাদেশ এয়ারপোর্ট ঢুকছেন না, আপনি বিপদ আপনার কাঁধে ভর করছে। আমি যে প্রতারণার শিকার হয়েছি, আমি চাই না আমার মতো আর কেউ প্রতারণার শিকার হোক, এটা আমি চাই না। আর আমার দালালকে নিয়ে তো আমি ভিডিও বানাইছি, অনেক কিছু বানাইছি, বুঝছেন? ওইগুলা আমাদের দেশের যে প্রশাসন আছে তারা আসলে এগুলো আমলে নেয় না। আমি একটা জিডি করছিলাম আমার দালালের নামে, আমি থানাতে অনেক লোক গেছিল, আমি এটার কোনো বিচার পাই নাই, ঠিক আছে? ওই বিচারটা আমার নিজে দেশে আই, সেই বিচারটা করতে হবে। আর প্রশাসনকে আমার আর বলার কোনো কিছু নেই। প্রশাসন তারা যে অফিসগুলোর থেকে ভিসা আসতেছে, যদি 100% অফিসের মধ্যে দেখা যায় এই 50%-এর লাইসেন্স আছে, 50% লাইসেন্স নাই, ব্যবসা করতেছে। বুঝতে পারছেন? সুতরাং সবাই সাবধান হবেন। রেকর্ডিং এজেন্সির নাম্বার কি বৈধ না অবৈধ, এগুলো দেখে অবশ্যই আসবেন। হ্যাঁ, এটা দেখে আসবেন। অনেক সময় ওদের লাইসেন্স নাম্বার আছে ঠিকই, ওদের লাইসেন্স ব্যান হয়ে গেছে আরও 10 বছর আগে, এটা দিয়ে ব্যবসা করতেছে। তো আমার বাংলাদেশের প্রশাসন কি কাজ করে চিন্তা করেন। আর এই সৌদি আরবে আপনি আইসা একদিন আপনি অবৈধ থাকতে গেলে আপনার বুক দরবর করবে, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো সিস্টেমই নেই, ওই সিস্টেম সব আউট। সুতরাং সবাইকে বলতেছি, যারা আসবেন অবশ্যই ভালো বিষয়ে আসবেন, কিন্তু
এইসব বিষয়ে আসবেন না, যেসব বিষয়ে আসার পরে এই দেশে আপনার কষ্ট করতে হয়, খাবার পাবেন না, থাকার জায়গা পাবেন না, কাজ পাবেন না। ঠিক আছে, সবাই বুঝে শুনে আসবেন। আর আমার এই মেসেজটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিন। আমি নিজেও কষ্টতে আছি, আমিও অফিসিয়াল ফ্যাসিলিটি বিষয়ে আসছি। সৌদি আরবে কেউ রিসিভ করতে আমাকে যায় নাই। হ্যাঁ, এক দালালের পরে আমাকে নাম্বার দিয়েছে, এক দালালের কাছে গেছি, দালাল খানা থাকা কিছুই দেয় নাই। দালালের সাথে হট্টগোল করে ওইখান থেকে আমি চলে আসছি, বুঝছেন। ওই দালাল কিছুই করতে পারে না, বুঝছেন। ওই দেশের দালাল, এই দেশের দালালের দাম নেই। কোম্পানি লোক খুঁজে, তার বৈধতা লোক খুঁজে, বুঝছেন। সবাইকে অনুরোধ করব যে আপনারা অফিসিয়াল ফেসিলিটি এবং এই যে এই লোড আনলোড বিষয়গুলো আসবেন না আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।